আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা বর্তমানে এমন একটা সময়ে আমাদের জীবন অতিবাহিত করছি যখন মানুষের দোষ চর্চা করা, পরনিন্দা করা, গীবত করা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, অথচ এটা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু ক্ষেত্রে ধারণা মিথ্যা হয়ে থাকে, পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের পিছনে লেগো না এবং একে অন্যের গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কেউ পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, কখনো নয়, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদের ওপর রহমকারী, দয়াশীল। অর্থাৎ গীবতের ভয়াবহতা, পরনিন্দার ভয়াবহতা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন যে পরনিন্দা করে সে মৃত ভাইয়ের গোশত খায়, মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে এই পরনিন্দা বা দোষ চর্চা করার। আবার অন্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাম্মাজিম মাশাইম বিনামিম, অর্থাৎ নিকৃষ্ট পরনিন্দাকারী, পরচর্চাকারীদের কথা তুমি শুনো না। এটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। প্রিয় ভাই, এই মানুষের মন্দ কথা নিয়ে নড়াচড়া করা, চর্চা করা, গীবত করা, এগুলো আমাদের ঈমান, নিজেদের জন্য, শরীরের জন্য কিংবা ব্যক্তিত্বের জন্য কোনোভাবেই আমাদের জন্য উপকারী নয়। আল্লাহ তাআলা এই থেকে আমাদেরকে বেঁচে থেকে দুনিয়া ও আখিরাতে সফল হওয়া তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।